হ্যালো বন্ধু, নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। আজকে রান্না করেছি পাবদা মাছ, সর্ষে পাবদা। তো দেখতে থাকুন, একদমই ভিন্ন রকম এই সর্ষে পাবদাটা রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই বলে থাকি, নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন। তো এখানে ফ্রেশ তরতাজা পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে শিলনোড়া ভালোভাবে ধুয়ে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, লবণ নিয়েছি আর সরিষা নিয়েছি। আর এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি সরিষাটাকে। টমেটো কুচি করে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে ফ্রাই প্যানে তেল গরম হতে ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছটা ভাজতে কিন্তু পটপট শব্দ আর খুব তেল ছিটকায়। খুব সাবধানে এই মাছটাকে ভাজতে হয় আর খুব সাবধানে উল্টিয়ে দিতে হয়, যাতে করে ভেঙে না যায়। খুব তাড়াতাড়ি আপনারা এই মাছের সাথে উল্টিয়ে দিতে যাবেন না। মাছ এক পাশে ভালোভাবে হওয়ার জন্য একটু দেরি করবেন, তারপরে ধীরে আস্তে করে উল্টিয়ে দিবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি অল্প পরিমাণ আর একটু গোটা সরিষা দিয়ে ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটা ছড়িয়ে পড়েছে গন্ধটা, তখন জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠতে শুরু করেছে, তখনই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার কারণে স্বাদটাই কিন্তু বেড়ে যায়। অবশ্যই টমেটো কুচিটা দেওয়ারই চেষ্টা করবেন। আদা জিরা পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এদিকে ভালোভাবে মশলাগুলো কষে যাক আর টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাক আর একদম গলিয়ে দিতে হবে। আর এতে করে খেতেও কিন্তু দারুণ মজা লাগে। ঢাকনাটা উঠিয়ে দেখুন, টমেটোটা একদম গলে গেছে আর মশলাগুলো থেকে তেল ছড়িয়ে পড়েছে। ভালোভাবে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। যখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তখন একসাথে পেস্ট করে রাখা আমার ভালোভাবে তেল ছড়িয়ে পড়ছে। এই পর্যায়ে একসাথে পেস্ট করে রেখেছি সরিষা, কাঁচা পাকা লঙ্কাগুলো দিলে কালারটা ভালো আসে, এজন্য কাঁচা পাকা লঙ্কাই চেষ্টা করবেন। আর লবণ দিয়ে একসাথে বেটে রেখেছিলাম, সেই সরিষাটাকে দিয়ে দিলাম, মিহি করে বেটে রেখেছিলাম। দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, খুব বেশি ফুটবেও না। যদিও আমি এখানে বাটার সময় আমি লবণ দিয়েছি, তেতো হবে না। আর টমেটো দেওয়ার কারণে তো আরোই তেতো লাগবে না। তো এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু চিনি, স্বাদের জন্য একটু চিনি। আর এটা চিনি অল্প পরিমাণ দিলে কিন্তু ভালো লাগে, আপনারা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠেছে ঝোলে, তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতর। ফুটন্ত ঝোলের ভিতর মাছগুলো ভালোভাবে ফুটে একদম যখন একটু গাঢ় গাঢ় ভাব চলে আসবে, তখন নামানোর আগে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়ে আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে উপর দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব রেখেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম ভাতের সাথে দারুণ লাগে, একবার হলো এভাবে ট্রাই করবেন।